হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে চিকেনের নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রোজ একঘেয়েমি চিকেনের থেকে একটু আলাদা। প্রথমে চিকেনটি ম্যারিনেশন করে রাখবার জন্য যা যা দিচ্ছি সেগুলো হলো একটু নুন, একটু হলুদ আর একটু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি আর একটু সামান্য ক্যাপসিকাম কুচি। একটু আলাদা করার চেষ্টা করেছি, আগেই বললাম, তাই একটু ক্যাপসিকাম কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম। কাঁচা লঙ্কাও দেওয়া যায়, আমি আর কাঁচা লঙ্কা দেইনি, যেহেতু আমার ছোটো মেয়েও খাবে সেই জন্য আমি আর দেইনি। তারপরে এর মধ্যে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লাস্ট এখানে আমি দিলাম 2 চামচ মতো শেজওয়ান সস। শেজওয়ান সসটা দিয়ে পুরো মাংসটাকেই ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের সময়ের জন্য রেখে দিলাম। আর দেখো আজকে তো ছুটির দিন, সেই জন্য আমার হাজব্যান্ড এটা করছে, তো ওই জন্য ওর হাতটাই দেখা যাচ্ছে। যেটুকু কাজ করিয়ে নেওয়া যায় আর কি। উইকডেতে তো আমরা রান্না করি, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যায়। উইকেন্ডেতে আমরা কাজটা ভাগ করে নিই, রান্নাটা ও, খাওয়াটা আমার দায়িত্ব। একটু মজা করছিলাম, এই রোজকার জীবনে আর কি আছে বলো। তো এই চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য ভালোভাবে মেখে নিচ্ছে, দেখো। মেখে নিয়ে এবারে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। তারপরে আমরা কি করব, এই যে এখানে আবার আমি বলতে ভুলে গিয়েছিলাম, লাস্ট একটুখানি ঘি, যেটাকে আমরা তেল দিয়ে দিই, সেটার তেলের বদলে একটু ঘিও দিয়ে দিয়েছিল। দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছিল, মেখে তারপরে রেখে দিয়েছিল। যে কোনো রান্নার আগে যদি মাংসটা ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রাখা হয় তবে কিন্তু মাংসটা বেশ সফট হয়, তাই না বলো? এবার বেশ কিছুক্ষণ পরে মাংসটাকে আমি রান্না করব। তো একটা ফ্রাই প্যানে একদম অল্প তেল নিয়েছি, নিয়ে পুরো মাংসটাই একসঙ্গে দিয়েছি। আর তো দেখলে ফোড়নে আমি কিছুই দেইনি, গরম মশলা বা শুকনো লঙ্কা কিছুই দেইনি, ওটা দিয়ে দিয়েছি মাংসটা। দিয়ে এবারে ভালোভাবে নেড়ে নিয়েছি। প্রথমে একটু হাই ফ্লেম, তারপরে একদম লো ফ্লেম করে ঢেকে রেখে দিয়েছি। যেহেতু একদম লো ফ্লেম করে দিয়েছি তাই বারবার নাড়ার কোনো প্রয়োজনই নেই। এখানে পেঁয়াজের সঙ্গে সঙ্গে ক্যাপসিকামটাও আর টমেটো দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখার ফলে দেখো মাংস থেকে কীরকম জল বেরিয়েছে, আর রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? এইভাবেই অনেকটা সময় নিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করেছি। এইভাবে মাংসটা কষতে কষতে জলও শুকিয়ে যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। দেখো রান্নাটা একদম শেষ হয়ে গেছে, আর একদম লাস্ট পর্যায়ে মাংসটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির 5 কথা পেজটিকে ফলো করে আমার পাশে থেকেও। আজকের মতো বাই বাই, আবার দেখা